বরগুনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, রোগীর চাপ বাড়ায় সেবা দিয়ে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীদের অভিযোগ, জনবল সংকটে ব্যাহত হচ্ছে সেবা। এ বিষয়ে আরও জানাতে বরগুনা সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, জেলায় চলতি বছর এ পর্যন্ত কতজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসক ও জনবল সংকটে হাসপাতালের সেবা ব্যাহত হচ্ছে কিনা? মুক্তি জলবায়ুগত পরিবর্তনের কারণে যে কটি রোগের প্রাদুর্ভাব রয়েছে তার মধ্যে ডেঙ্গু একটি, এবং আমরা 2019 সালের পর থেকেই দেখেছি এই ডেঙ্গু অতিমারি কিংবা মহামারী রূপে আবির্ভূত হচ্ছে, যার প্রেক্ষিতে এবছরও কিন্তু উপকূলীয় জেলা বরগুনায় ডেঙ্গু রোগের সংখ্যা বেড়েই চলছে। এবছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় 900 জনের মতো আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বরগুনা জেলায়, এবং সেক্ষেত্রে গতকাল পর্যন্ত তথ্যটি আমরা পেয়েছি। আজকের তথ্যটি এখন পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছায়নি। গতকাল পর্যন্ত যে তথ্যটি ছিল যে গতকাল পর্যন্ত 24 ঘন্টায় 27 জন নতুন করে রোগী শনাক্ত হয়েছে। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে 2 জনের কিন্তু মৃত্যু হয়েছে এই বরগুনা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। এবং আরেকটি বিষয় যে রোগীদের বরাবরই অভিযোগ রয়েছে, তাদের নানা অভিযোগ অবশ্যই থাকে হাসপাতাল নিয়ে, এবং সেক্ষেত্রে একটি বড় অভিযোগ যে এখানে চিকিৎসক সংকট যেমন রয়েছে। আপনি যেটি বললেন যে 55 জন চিকিৎসক থাকার কথা থাকলেও এখানে মাত্র 15 জন চিকিৎসক রয়েছে 250 শয্যার এই হাসপাতালটিতে, এবং সেক্ষেত্রে রোগীদের অভিযোগ হচ্ছে তারা চিকিৎসকরা এখানে এই হাসপাতালের থেকেও কিন্তু বেশি মনোনিবেশ করছেন প্রাইভেট ক্লিনিকগুলোতে সেবার ক্ষেত্রে। তবে সেই ক্ষেত্রে এখানেও কিন্তু আমরা দেখেছি যে প্রাইভেট ক্লিনিকগুলো ব্যাঙের ছাতার মতো করে রয়েছে, সেখানেও নিম্নমানের সেবা পাওয়া যাচ্ছে। যদিও এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন ডেঙ্গু রোগী কিংবা অন্যান্য রোগী সামাল দিতে, এবং এখানে যে বহির্বিভাগ দেখছেন আমার পিছনে, এখানে প্রতিদিনই প্রায় 800 থেকে 900 রোগী চিকিৎসা গ্রহণ করে নিচ্ছেন। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে এ পর্যন্ত বরগুনা এই সদর হাসপাতালটিতে 55 জন রোগী ভর্তি রয়েছেন, ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর পাশাপাশি প্রায় আরো 350 মতো অন্যান্য রোগীরাও কিন্তু এখানে ভর্তি রয়েছেন, যদিও এখানে 250 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রেখে, হাসপাতাল এখানকার যে স্বাস্থ্য বিভাগের সাথে আমাদের কথা হয়েছে, তারা জানিয়েছেন যে জনবল সংকট কাটিয়ে উঠতে তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করেছেন। তারা আশা করছেন অতি শীঘ্রই এই জনবল সংকট কিন্তু এখানকার কেটে যাবে। তো আরেকটি বিষয় যে বিশেষজ্ঞরা 2 মাস আগেই কিন্তু অবহিত করেছিলেন যে উপকূল সহ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বর মাসে বাড়তে পারে। সে বিষয়ে কিন্তু আমরা প্রশাসনের তরফ থেকে তেমন কোনো পদক্ষেপ, আমরা এখানকার মশক নিধন অভিযান কিংবা অন্যান্য যে পরিচ্ছন্নতা অভিযানের সহ তেমন কোনো পদক্ষেপ কিন্তু আমাদের চোখে পড়েনি। তো এখানকার যে হাসপাতালে এখন যেভাবে সেবা দেওয়া হচ্ছে, তাতে এখানকার যে সচেতন মহল মনে করছেন যে এভাবে সেবা দেওয়া অব্যাহত থাকলে, আরো যদি লোকবল কিংবা ডাক্তার চিকিৎসক সংকট যদি এখানে না কাটিয়ে উঠতে পারা যায়, তাহলে কিন্তু আগামী এই যে চলতি মাস অক্টোবরে কিন্তু ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে পারে, এবং প্রশাসনকে তাদের যে মশক নিধন অভিযান সহ যে অন্যান্য কার্যক্রম রয়েছে সে বিষয়ে কিন্তু পরিচালনা করার জন্য সচেতন মহল অনুরোধ জানিয়েছে। তো এই ছিল বরগুনার 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে ডেঙ্গু বিষয়ে আমার কাছে সবচেয়ে